বাংলা চলনীতি নিয়ে 294টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। প্রথম পর্ব ভোট শেষ হয়ে গেছে, দ্বিতীয় পর্যায়ে ভোট আর দুদিন পরেই নির্বাচন। তার যত নির্বাচন এগিয়ে আসছে তত দেখা যাচ্ছে যে কংগ্রেস কর্মীদের, আমাদের কাছে খবর আসছে কংগ্রেস কর্মীদের আপনার ব্যানার, পোস্টার, হোর্ডিং ছিঁড়ে দেওয়া হচ্ছে। কি মনে করছেন, কতটা পিসফুলি ভোট হতে পারে বলে আপনি মনে করছেন? বর্তমান যে পরিস্থিতির মধ্যে ভোট হচ্ছে, বিজেপি এবং টিএমসি একটা সেট আপ গেম রয়েছে। সেই সেট আপ গেমের মধ্যে যদি কংগ্রেসের ভোটগুলো এসে যায় তাহলে ওদের অনেক ক্ষতি হতে পারে। সেই জন্য ওরা চাইছে কংগ্রেসের ব্যানারগুলো ছিঁড়ে ফেলে মানুষের কাছে যাতে না পৌঁছায় তার একটা ব্যবস্থাপনা করা। তো আমি টিএমসিদেরকে বলবো, আপনারা বলছেন কংগ্রেস শূন্য বাংলার মধ্যে, তো আপনাদের ভয় কিসের? আসুন না, একসাথে সবাই সংবিধান মেনে লড়াই করি। হার জিত তো থাকবেই, নাকি জিততেই হবে? জেতার জন্য জিতলেই কোটি কোটি টাকা আপনারা রোজগার করতে পারবেন, সেটার জন্য আপনারা ভয় পাচ্ছেন? যদি না জিতি টাকা হাতছাড়া হবে। আরে নির্বাচন হচ্ছে একটা দেশ গড়ার একটা প্রক্রিয়া, একটা পদ্ধতি, যে সর্বসাধারণের দ্বারা নির্বাচিত একটা ক্যান্ডিডেট সে আগামী দিন এমএলএ হবে, এবং এমএলএ হওয়ার পর তারা দেশকে, তার রাজ্যকে কিভাবে পরিচালনা করবে, দেশের সমৃদ্ধি কিভাবে করবে, রাজ্যের সমৃদ্ধি কিভাবে করবে, সেটাই তো তাদের কাজ। নাকি সিন্ডিকেট চালানো, প্রমোটিং করে প্রমোটারদের কাছ থেকে ইলিগাল কনস্ট্রাকশন করে সেখান থেকে টাকা কামানো, একটা ছাদ পিছু 8 লাখ 10 লাখ টাকা কামানো, এটাই কি রাজনীতিতে আসার একমাত্র উদ্দেশ্য? কিন্তু জাতীয় কংগ্রেস তো সেই উদ্দেশ্যে আসে না। জাতীয় কংগ্রেস দেশকে, দেশের মানুষকে কিভাবে আগামী দিন ডেভেলপমেন্ট করবে, মানুষ বেকারত্ব দূর করবে, হেলথ পরিষেবা কেমন উন্নত করবে, সেগুলোই তো জন্য নির্বাচনে জিতে এসে মানুষের সেবায় নিজেকে নিমজ্জিত করবে। এটাই তো গান্ধীজির বা জাতীয় কংগ্রেসের একমাত্র উদ্দেশ্য। তো আপনাদের এই যে লুটের চিন্তা ভাবনা, এটাকে ত্যাগ করতে হবে। আচ্ছা দাদা, আপনি যবে প্রচারে বেরোচ্ছেন তো মানুষ কি বলছে আপনাকে? আমাকে কিছু বলছে না, আমাকে বলছে না কংগ্রেসে আসা দরকার, কংগ্রেসকে বলছে। অনেকদিন লেট হয়ে গেল। কংগ্রেস চাইছিল একটু আরো একটু আগে এবং একা চলার নীতি যদি নিত, তাহলে কংগ্রেস আজকে কলকাতার দিক থেকে প্রচুর সিট পেত। এটা 2 বছর আগের যে নির্বাচন ছিল ওই সময় জোট না করলেই ভালো ছিল। আচ্ছা দাদা, আপনি জিতলে প্রথম কি কাজ হবে এই অঞ্চলে? আমি জিতলে প্রথমে রায়হাটে জমিহারা মানুষের যে পাওনা গন্ডা সেটা বুঝে নেওয়ার একটা ব্যবস্থাপনা করব। যে সমস্ত মানুষ রায়হাটে জমি গেছে, বামফ্রন্ট সরকার কিনেছিল, সিপিএমের যে প্রার্থী হয়েছে ওর বাবা গৌতম দেব, উনি তো রায়হাটে জমিটা কিনেছিল। কাটার পরে তাদের ডেভেলপমেন্ট, তারপরেই তো টিএমসি চলে এলো। টিএমসি আসার পরে সেই সমস্ত জমির উপরে সমস্ত বিরাট বিরাট ঘর হচ্ছে, বাড়ি হচ্ছে। হিটকোর সঙ্গে কি জানি, হিটকোটা কি একটা সংস্থা, যে ওই হিটকো আবার একটা ব্যবসায়িক রূপ নিয়ে কাউকে 50 লাখ, কাউকে 30 লাখ টাকা, কাউকে 70 লাখ টাকা জমি বিক্রি করছে। অথচ ওই জমি হচ্ছে আমাদের গ্রামের মানুষের জমি। সেই জমি 6 লাখ 7 লাখ টাকা কিনেছে। 50% জমি এখনো টাকা পায়নি জমিহারা। তাদের জন্য আমি আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের আইনি পরিষেবা আমি দেবো, যাতে তারা তাদের হক ন্যায় বিচার পায়। দীর্ঘদিন পর আপনার রাহুল গান্ধী কলকাতায় আপনার পদযাত্রা করেছেন এবং গতকাল আপনার উনি
ধর্মতলা একটি সভা করেছেন, কংগ্রেস কতটা চাঙ্গা হলো বলে মনে করছেন? কংগ্রেস তো যখনই প্রার্থী ডিক্লেয়ার করেছে 294 টিসিতে, তখনই কংগ্রেস চাঙ্গা হয়ে গেছে, বুঝতে পেরেছে। রাহুল গান্ধী আসার পরে ওটা একটু আরো বুস্ট আপ হয়েছে। আরো বারংবার রাহুলজির আসা দরকার, কিন্তু এই রাজ্য সরকার ওনাকে পারমিশন দিচ্ছে না, জনসভায় ব্যাঘাত ঘটাচ্ছে। তো সেই জন্য খানিকটা কংগ্রেস পিছিয়ে পড়েছে, এবং রাহুলজির আসারও কয়েকবার আসার প্রোগ্রাম ছিল, সেটা তিনি আসতে পারছেন না। নো ডাউট রাহুল গান্ধী আসার পরে বাংলার মানুষের মনে একটা আশা জেগেছে। আপনি কত কত পার্সেন্ট আশাবাদী এই এরিয়া থেকে আপনি জিতবেন বলে? ওটা 4 তারিখেই তার ফলাফল হবে, আপনারা দেখতে পারবেন। আশা করলে তো হয় না, মানুষের জনসমর্থন, মানুষের জন্য কাজ করলে সে নিশ্চয়ই জিতবে। কংগ্রেস এই বিধানসভায় খাতা খুলতে পারবে? যেখানে চারিদিকে চর্চা হয়, কংগ্রেস ক্যালেন্ডার হয়ে গেছে, কংগ্রেস সাইনবোর্ড হয়ে গেছে, এই বিধানসভা 2026 যে কুরুক্ষেত্র ময়দান, সেখানে কি কংগ্রেস বিধানসভায় পা রাখতে পারবে বলে? 12টা সিট পাবে, 12টা সিট পাবে বেঙ্গলে কংগ্রেস। আচ্ছা, আপনি যখন বেরোচ্ছেন এত এনার্জি পাচ্ছেন কোত্থেকে প্রচারে যখন বেরোচ্ছেন? দেখুন, আমি তো লড়াইয়ের মাঠের লোক, মাটির মানুষ। আপনারা দেখেছেন পাওয়ার গ্রিড আন্দোলন, রাজারহাটে জমি আন্দোলন, চা কর্নার অ্যাসোসিয়েশন ওভারলোড বিরোধী আন্দোলন। তো আমি আন্দোলনের মধ্যে দিয়ে নিজেকে মানে সমাজের মধ্যে রেখেছি, এবং মানুষের সেবায় নিজেকে নিমজ্জিত করেছি। তো মানুষের সেবা করার জন্য এনার্জিটাই আমার কাছে আসে, মানুষের সেবা করার যে এনার্জি, সেখান থেকে আমার এত ফুর্তি আসে। আচ্ছা দাদা, অঞ্চলবাসীকে কি বলবেন, এই অঞ্চলবাসীকে কি জানাবেন? আমি সমস্ত রায়হাটের মানুষকে বলবো, একটিবার আপনি আমাকে একটা সুযোগ দিন। আমার মনের খুব ইচ্ছা রায়হাটের মানুষের জন্য কিছু একটা করা, ভালো কিছু করা, যেটা গনি খান চৌধুরী এখনো তার মৃত্যুর পরেও ধরে রেখেছে। আমারও মনে হয় আপনি যদি যেতাম, নিজামের নাম সেই স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। থ্যাংক ইউ।